ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর ওই ব্যক্তিরা যাদের কলবটা জিকিরের মধ্য দিয়ে, যাদের অন্তর প্রকম্পিত হয়, কোরআনের তেলাওয়াতের মধ্য দিয়ে যাদের ঈমান বৃদ্ধি পায়, ওই লোকেদের বিশ্বাস তাওয়াক্কুল হচ্ছে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ওরা আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ ব্যতীত কারো উপরে তাওয়াক্কুল করে? বলুন তো, আমরা তাওয়াক্কুল করি কার উপর? আমরা ভরসা করি কার উপর? আমার প্রিয় ভাইয়েরা, কোরআনুল কারীম এমন কিতাব, এমন একটা সংবিধান, এমন একটা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত। কোরআনুল কারীমে সব বিষয়ের সন্নিবেশিত আলোচনা রয়েছে। কোরআনুল কারীমের সমস্ত সমস্যার সমাধান আছে না নাই? কোরআনুল কারীমের সব সমস্যার সমাধান আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 16 নম্বর সূরা নাহলের 89 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহু আকবার। দেখেন, আল্লাহ তাআলা সূরা নাহলের 89 নম্বর আয়াতে বলছেন, তিবয়ানাল লিকুল্লি শাইইন। এই কোরআন এমন একটা কিতাব, এর মধ্যে এমন একটা, তিনি বললেন, আমি এমন একটা কিতাব দিয়েছি, অবতীর্ণ করেছি, যা সকল বিষয়ের সুস্পষ্ট বর্ণনাকারী কিতাব। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এই কিতাব হচ্ছে লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। এই কোরআনুল কারীম হচ্ছে মুসলমানদের জন্য হেদায়ার কিতাব, রহমত, এবং মুসলমানদের জন্য হচ্ছে সুসংবাদ। সুবহানাল্লাহ। এখন বলেন মুসলমানেরা, এই কিতাব মুসলমানদের জন্য দুঃসংবাদ না সুসংবাদ? এই কিতাব মুসলমানদের জন্য রহমতের কিতাব, এ মুসলমানদের জন্য হেদায়ার কিতাব। সুবহানাল্লাহ বলবেন না? এই কিতাব এমন একটা কিতাব, এর মাঝে সব বিষয়গুলো আলোচনা করা হয়েছে। কেমিস্ট্রির বিষয়গুলো আছে, বায়োলজির বিষয়গুলো আছে, সোশ্যাল সায়েন্সের বিষয়গুলো আছে, আজকের বিজ্ঞান, আধুনিক বিজ্ঞান, আজকের আধুনিক আবিষ্কার, জ্ঞান বিজ্ঞানের অবস্থান, যা কিছু হচ্ছে, এগুলো আজকে ইহুদিরা, খ্রিস্টানরা যারা আবিষ্কার করছে, তারা কোরআন গবেষণা করছে, কোরআন স্টাডি করছে, কোরআন থেকে বিভিন্ন সায়েন্সের বিষয়গুলোকে এক জায়গায় করে নোট করে গবেষণা করে এরপর অনেক বিষয়গুলো আবিষ্কার করে অনেক বিষয়গুলোকে তারা নিয়ে এসেছে। এভাবে করে তারা আজকে অনেক দূর পর্যন্ত চলে গেছে। কিন্তু মুসলমান এই কোরআনের কিতাব কি শুধু কেবল তাবিজের কিতাব? শুধু কেবল তারা মনে করে যে এই কোরআন থেকে কয়েকটা সূরা মুখস্থ করতে হবে, এই মুখস্থ সূরাগুলো দিয়ে 4 রাকাত 2 রাকাত ফজরের নামাজ, যোহর, আসর, মাগরিব, ইশার নামাজ পড়তে হবে। মুসলমান মনে করছে এই কিতাব মানুষ মারা গেলে তেলাওয়াত করতে হবে, খতম করতে হবে। এই কিতাব শুধু কেবল ঘরের মধ্যে, শোকেসের মধ্যে, আর মসজিদের তাকের মধ্যে, মাদ্রাসায় ছাত্ররা পড়বে, এই জায়গায় শুধু কোরআনকে রাখতে হবে। কিন্তু এই কোরআনুল কারীম এর থেকে স্টাডি করে, গবেষণা করে, জ্ঞান বিজ্ঞানের সমস্ত কিছু নিয়ে যে মুসলমানরা এক সময় যে বিশ্ব শাসন করেছে, নেতৃত্ব দিয়েছে, আজ কোরআনের স্টাডি, কোরআনের গবেষণা, কোরআনের বিধান, আইন কানুন প্রণয়ন থেকে মুসলমান যখন দূরে সরে গেছে, তখন মুসলমানদের জায়গায়, নেতৃত্বের জায়গায়, শাসনের জায়গায়, এই জায়গায় ওরাই চলে এসেছে, আর মুসলমান এর থেকে দূরে সরে গেছে। এজন্য আজকের মুসলমানরাই লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে, তিরস্কৃত হচ্ছে, বঞ্চিত হচ্ছে। এজন্য মুসলমান আমরা নিজেরাই দায়ী, কারণ আমরা কোরআন থেকে আজ অনেক দূরে সরে গিয়েছি। ঠিক কিনা বলেন? কোরআন থেকে আমরা দূরে সরে গেছি। কোরআনের কাছাকাছি আসলে আবারও এই মুসলমানরা, এই কোরআনের নেতৃত্বই সমাজে কায়েম হবে। কথা বলে ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال إن لله عز وجل أهلين من الناس قالوا من هم يا رسول الله। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ পাকের
আল্লাহ পাকের আহল কথা বলছিলেন। নিশ্চয় মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা নাকি আল্লাহর আহল, আল্লাহর পরিবার। এই কথা যখন রসুল বললেন, সাহাবীরা বলল, ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আল্লাহর আহল, আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত তারা কারা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা আহলুল কুরআন হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু। জোরে বলি সুবহানাল্লাহ।